পেন্টাগনের ব্রিফিং রুমে সেদিন সন্ধ্যায় বাতাস ছিল উত্তেজনায় ভারী। সাংবাদিকরা সারি সারি বসে, ক্যামেরার লাল আলো জ্বলছে, মাইক্রোফোনগুলো প্রস্তুত। মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ ধীর পায়ে পোডিয়ামের কাছে এলেন, মুখে আত্মবিশ্বাসের ছাপ, চোয়াল শক্ত, কণ্ঠস্বর দৃঢ়। তিনি বললেন, প্রজেক্ট ফ্রিডম শুরু হয়েছে। আমরা হরমুজ প্রণালীতে একটি শক্তিশালী নিরাপত্তা বলয় তৈরি করেছি। আমরা এটাকে বলছি রেড, হোয়াইট অ্যান্ড ব্লু ডোম। যদি কোনো বাণিজ্যিক জাহাজ বা মার্কিন সম্পদে ইরান হামলা করে, তেহরান চরম মূল্য দেবে। আমাদের বাহিনী বিধ্বংসী শক্তি প্রয়োগ করতে দ্বিধাবোধ করবে না। ব্রিফিং শেষ, সাংবাদিকরা বেরিয়ে যাচ্ছেন। টেলিভিশনের চ্যানেলগুলোতে ব্রেকিং নিউজ বার্তা ছুটছে। সেই মুহূর্তে কেউ ভাবেনি ঠিক 1 ঘন্টা পরে এই মিশন স্থগিত হয়ে যাবে। হেগসেথের ব্রিফিংয়ের পরপরই পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সামনে এলেন। তিনি প্রজেক্ট ফ্রিডমের রূপরেখা প্রকাশ করলেন। কিভাবে মিশন বাস্তবায়ন হবে, কারা অংশ নেবে, কোন পথে এগোবে, সব বিস্তারিত। পুরো মিশনটি পরিষ্কার, পরিকল্পনা দৃঢ়, সামরিক বাহিনী প্রস্তুত। তারপর ঠিক 1 ঘন্টার মধ্যে ডোনাল্ড ট্রাম্পের ফোন বাজল, অথবা কেউ হোয়াইট হাউসের ওভাল অফিসে একটি রিপোর্ট রাখল তার সামনে। রিপোর্টে কি ছিল? এরপর ট্রাম্প ঘোষণা করলেন, প্রজেক্ট ফ্রিডম সাময়িকভাবে স্থগিত। কারণ ইরানের সাথে সমঝোতার চেষ্টায় অনেক অগ্রগতি হয়েছে। রুবিও মিনিটখানেক আগে মিশনের রূপরেখা দিয়েছেন। ট্রাম্প 1 ঘন্টা পরে সেটা বন্ধ করে দিলেন। এই 1 ঘন্টায় কি ঘটেছিল? পেন্টাগনের ভাষায় প্রজেক্ট ফ্রিডম ছিল শান্তিপূর্ণ মিশন, বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা নিশ্চিত করা, হরমুজকে আন্তর্জাতিক বাণিজ্যের জন্য উন্মুক্ত রাখা। কিন্তু মিশন শুরু হতে না হতেই যা ঘটল তা শান্তিপূর্ণ শব্দের সাথে কোনোভাবেই মেলে না। যুক্তরাষ্ট্র দাবি করেছিল তারা হরমুজ প্রণালীতে ইরানি মিসাইল বোট এবং ছোট নৌকা ধ্বংস করেছে। কিন্তু ইরানের সংবাদ মাধ্যম তাসনিম নিউজ ভিন্ন কথা বলছে। তাদের রিপোর্ট অনুযায়ী গত সোমবার ওমানের খাসাব বন্দর থেকে ইরানের উপকূলের দিকে যাত্রা শুরু করা 2টি বেসামরিক পণ্যবাহী জাহাজে মার্কিন সামরিক বাহিনী হামলা চালায়। সেই হামলায় অন্তত 5 জন মানুষ নিহত হয়েছেন, 5টি মানুষের জীবন। তারা ছিলেন সাধারণ নাবিক, যুদ্ধের অংশ নন, কোনো সামরিক মিশনে নন। তারা কাজ করছিলেন পণ্য নিয়ে এক বন্দর থেকে আরেক বন্দরে। তাদের পরিবার এখন অপেক্ষায় আছে। এই হামলার প্রতিক্রিয়া আসতে দেরি হলো না। বেসামরিক জাহাজে হামলার খবরের পরপরই ইরানের সামরিক বাহিনী সক্রিয় হয়ে গেল। ইরানের IRGC নৌবাহিনী একের পর এক অ্যান্টিশিপ ক্রুজ মিসাইল ছুটতে শুরু করল মার্কিন যুদ্ধজাহাজের দিকে। ইরানের তথ্য অনুযায়ী অন্তত 2টি মার্কিন যুদ্ধজাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। ওয়াশিংটন সেটা স্বীকার করছে না, কিন্তু স্বীকার করছে যে হরমুজ থেকে জাহাজগুলো সরে গেছে। এই 2টি শব্দের মধ্যেই আসল উত্তর লুকিয়ে আছে। একটি যুদ্ধজাহাজ মিশনের মাঝপথে কেন সরে যাবে? যদি সত্যিই মিসাইল আঘাত না করত, যদি সত্যি জাহাজ ক্ষতিগ্রস্ত না হতো, তাহলে কি রেড, হোয়াইট অ্যান্ড ব্লু ডোম পিছু হটত? এই মিশনটাকে সামরিক বিশেষজ্ঞরা এখন ভিন্নভাবে বিশ্লেষণ করছেন। তাদের মতে প্রজেক্ট ফ্রিডম হয়তো মূলত একটি গোয়েন্দামূলক অভিযান ছিল। যুদ্ধবিরতির এই 25 দিনে ইরান নিজেকে পুনর্গঠিত করেছে, টানেলে আটকে থাকা মিসাইল বের করেছে, নতুন অবস্থানে সরিয়েছে, উপকূলীয় প্রতিরক্ষা পুনরায় সক্রিয় করেছে। কিন্তু ইরানের প্রকৃত সামরিক অবস্থান কি এখন? তারা কতটা শক্তিশালী? তাদের কোথায় কোথায় মিসাইল আছে? তারা কতটা দ্রুত পাল্টা দিতে পারে? এই প্রশ্নগুলোর উত্তর পেতে হলে পরীক্ষা করতে হবে। প্রজেক্ট ফ্রিডম হয়তো সেই পরীক্ষাই ছিল। ইরানের পাল্টা সক্ষমতা, প্রতিক্রিয়ার গতি, কোথা থেকে মিসাইল আসছে, এই তথ্যগুলো মার্কিন গোয়েন্দারা ধরে নিয়েছে। এখন সেই তথ্যের ভিত্তিতে পরবর্তী পরিকল্পনা আঁকা হচ্ছে। প্রজেক্ট ফ্রিডমের পেছনে ওয়াশিংটনের একটি বড় আশা ছিল। আশাটা হলো, যদি যুক্তরাষ্ট্র এই মিশন শুরু করে, তাহলে বিশ্বের 20 থেকে 35টি দেশ তাদের সাথে যোগ দেবে। তারাও যুদ্ধজাহাজ পাঠাবে, নিরাপত্তা সহায়তায় যুক্ত হবে। এই বহুদেশীয় জোট দেখলে ইরান কূটনৈতিকভাবে চাপ অনুভব করবে এবং সেই চাপের মধ্যে একটি সমঝোতায় আসবে, যেখানে যুক্তরাষ্ট্র নিজেকে বিজয়ী ঘোষণা করে সম্মানের সাথে বেরিয়ে আসতে পারবে। কিন্তু এই পরিকল্পনায় একটি মৌলিক ভুল ছিল। বিশ্বের দেশগুলো এগিয়ে আসেনি। ইউরোপ নিজের সংকটে জর্জরিত, চীন হিসাব করছে, ভারত নিরপেক্ষ থাকার চেষ্টায়, আরব দেশগুলো ভয় পাচ্ছে ইরানের পাল্টা আক্রমণের, একা যুক্তরাষ্ট্র, আর সামনে ইরানের পাল্টা মিসাইল। প্রতিরক্ষা সচিব হেগসেথ পেন্টাগনের সংবাদ সম্মেলনে যা বলেছিলেন তার পুরোটাই পড়া দরকার। তিনি বললেন, আমাদের অংশীদার মিত্র এবং বাকি বিশ্বের জন্য এটি একটি অস্থায়ী মিশন। আমরা আগেও বলেছি আমাদের চেয়ে বিশ্বের এই জলপথ বেশি প্রয়োজন। আমরা পরিস্থিতি স্থিতিশীল করছি যাতে বাণিজ্য আবার সচল হতে পারে। এবং তারপর বর্তমানে এই মিশনে নিয়োজিত অবিশ্বাস্য আমেরিকানদের আমি শুধু বলতে চাই, ধন্যবাদ। আপনারা মানবতার ইতিহাসে শ্রেষ্ঠ লড়াকু বাহিনী।
এই বক্তব্যের মধ্যে একটি অদ্ভুত বিষয় আছে। হেগসেত বললেন, বিশ্বের এই জলপথ বেশি প্রয়োজন আমাদের চেয়ে। এর মানে কি? মানে হলো যুক্তরাষ্ট্র এখন অন্যদের জন্য লড়ছে, নিজের জন্য নয়। কিন্তু কেউ আসেনি। যুক্তরাষ্ট্র একা লড়ছে, একা মিসাইলের মুখে পড়ছে, একা বেসামরিক জাহাজে হামলার দায় বহন করছে এবং 1 ঘন্টার মধ্যে মিশন স্থগিত। পররাষ্ট্রমন্ত্রী রুবিও বললেন, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শেষ। নতুন করে ইরানের অভ্যন্তরে কোনো সামরিক অভিযানের প্রয়োজন নেই। এই বক্তব্য শুনলে মনে হয় সংকট মিটে গেছে, শান্তি এসেছে। কিন্তু একই সময় যা ঘটছে তা দেখুন। যুক্তরাষ্ট্র এই মুহূর্তে মধ্যপ্রাচ্যে আরও বড় সামরিক শক্তি পাঠাচ্ছে। বিভিন্ন ঘাঁটি থেকে নতুন যুদ্ধবিমান আনা হচ্ছে। 15,000 সৈন্যের পাশাপাশি আরও শক্তি মোতায়েন করা হচ্ছে। অভিযান শেষ বললেন রুবিও। নতুন করে আরও শক্তি পাঠাচ্ছি বলছে পেন্টাগন। দুটো কথা একসাথে সত্য হয় না। এটা কি দ্বন্দ্ব নাকি কৌশল? সামরিক বিশেষজ্ঞরা বলছেন এটা কৌশল। শান্তির কথা বলো, যুদ্ধের জন্য প্রস্তুতি নাও। এই কৌশল ইতিহাসে অনেকবার দেখা গেছে। সামরিক বিশ্লেষকরা একটি ঐতিহাসিক প্যাটার্নের কথা বলছেন। ইরানের সাথে আলোচনা যখনই সম্ভাবনাময় মনে হয়েছে, যখনই বলা হয়েছে চুক্তি হতে পারে, ঠিক তখনই আঘাত এসেছে। এর আগেও 2 দফায় এই ঘটনা ঘটেছে। আলোচনার মাঝখানে যখন ইরান বিশ্বাস করছিল সমঝোতা হবে, তখনই হামলা। এবারও সেই একই প্যাটার্ন দেখা যাচ্ছে কিনা। ট্রাম্প বলছেন সমঝোতায় অগ্রগতি হয়েছে, মিশন স্থগিত, পরিবেশ শান্ত মনে হচ্ছে। কিন্তু পেন্টাগন থেকে আরও শক্তি পাঠানো হচ্ছে, নতুন যুদ্ধবিমান আসছে। এটা কি সত্যি শান্তির প্রস্তুতি নাকি ঝড়ের আগের শান্তি? ইরান এই প্রশ্নটি করছে এবং তারা সেই অনুযায়ী প্রস্তুতি নিচ্ছে। প্রজেক্ট ফ্রিডম স্থগিত হওয়ার পর হরমুজের পরিস্থিতি একটি নতুন ধরনের স্থবিরতায় আটকে গেছে। ইরান হরমুজ ছাড়েনি, তারা দেখিয়ে দিল প্রজেক্ট ফ্রিডম তাদের থামাতে পারেনি। যুক্তরাষ্ট্র মিশন স্থগিত করেছে। তারা বলছে সমঝোতায় অগ্রগতি, কিন্তু কোনো সমঝোতার দৃশ্যমান প্রমাণ নেই। পর্দার আড়ালে দর কষাকষি হচ্ছে বলে দাবি করা হচ্ছে। পাকিস্তানে কোনো বৈঠকের তথ্য নেই, ওমানে কোনো গোপন আলোচনার খবর নেই। এই মুহূর্তে হরমুজের পরিস্থিতি হলো, ইরানের দৃষ্টিতে আমরা জিতেছি, মার্কিন মিশন ব্যর্থ হয়েছে, আমাদের মিসাইলের সামনে তারা পিছু হটেছে। যুক্তরাষ্ট্রের দৃষ্টিতে আমরা কৌশলগতভাবে পিছু হটেছি আলোচনার সুযোগ তৈরি করতে। বাস্তবতা, কেউ জানে না পরবর্তী ধাপটি কি। এই সংকটের সবচেয়ে বিপজ্জনক দিকটা হলো তথ্যের বিভ্রান্তি। 2টি মার্কিন যুদ্ধজাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে, ইরানের দাবি। হয়নি, মার্কিন দাবি। বেসামরিক জাহাজে 5 জন মারা গেছে, ইরানের দাবি। সেই জাহাজগুলো সামরিক ছিল, মার্কিন দাবি। যুদ্ধক্ষেত্রে সত্য সবচেয়ে আগে মারা যায়, এই কথাটি আবারও প্রমাণিত হচ্ছে। কিন্তু এই তথ্য বিভ্রান্তির মাঝেই নীতি নির্ধারণ হচ্ছে। এই অনিশ্চয়তার মাঝেই যুদ্ধ বা শান্তির সিদ্ধান্ত নেওয়া হবে এবং ভুল তথ্যের উপর ভিত্তি করে নেওয়া সিদ্ধান্ত ইতিহাসে বারবার বিপর্যয় ডেকে এনেছে। সামরিক বিশেষজ্ঞরা একটি প্রশ্নের উত্তর খুঁজছেন। এবার যুক্তরাষ্ট্রের মূল লক্ষ্য কি? সম্ভাবনা 1, পারমাণবিক সক্ষমতা ধ্বংস, ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রগুলো নষ্ট করা। এটা করতে হলে ভূপৃষ্ঠ থেকে বহু ফুট নিচের টানেলে আঘাত করতে হবে। তার জন্য দরকার বিশেষ বোমা এবং সেই বোমা যুক্তরাষ্ট্রের কাছে আছে। সম্ভাবনা 2, নেতৃত্বকে লক্ষ্য করা, ইরানের সামরিক ও রাজনৈতিক নেতৃত্বকে সরাসরি আঘাত, যেভাবে সুলেমানিকে হত্যা করা হয়েছিল সেই ধরনের অভিযান। সম্ভাবনা 3, হরমুজ উন্মুক্ত করার বিনিময়ে কূটনৈতিক সমঝোতা, ইরানের উপর থেকে কিছু নিষেধাজ্ঞা তোলার বিনিময়ে হরমুজ ছেড়ে দেওয়া। কোনটা হবে জানা নেই, কিন্তু প্রতিটি সম্ভাবনার মূল্য ভিন্ন এবং সেই মূল্য শুধু আমেরিকা বা ইরান দেবে না, দেবে পুরো বিশ্ব। হরমুজ থেকে ঢাকার দূরত্ব হাজার হাজার কিলোমিটার, কিন্তু তেলের পাইপলাইন সেই দূরত্ব কমিয়ে দেয়। বাংলাদেশের জ্বালানি আমদানি মূলত মধ্যপ্রাচ্য নির্ভর। হরমুজ যদি দীর্ঘ সময় বন্ধ থাকে, তেলের দাম যদি ব্যারেল প্রতি $150 ছড়ায়, তাহলে ঢাকার বাজারে পেট্রোলের দাম বাড়বে সবকিছুর দাম। প্রবাসী শ্রমিকদের কথা মনে রাখুন, যারা মধ্যপ্রাচ্যে কাজ করেন। সেখানে যদি অর্থনৈতিক সংকট আসে, যদি প্রকল্পগুলো বন্ধ হয়, তাহলে রেমিট্যান্স কমে যাবে। এই মুহূর্তে হরমুজে যা হচ্ছে তা বাংলাদেশের নীতি নির্ধারকদের গভীরভাবে মনিটর করা দরকার। এই মুহূর্তে প্রজেক্ট ফ্রিডম স্থগিত, হেগসেতের ব্রিফিং শেষ, রুবিও বলেছেন অভিযান শেষ, ট্রাম্প বলছেন সমঝোতায় অগ্রগতি। বাইরে থেকে দেখলে মনে হয় শান্তি আসছে, কিন্তু পেন্টাগন থেকে আরও যুদ্ধবিমান উঠছে মধ্যপ্রাচ্যের দিকে। নতুন করে শক্তি মোতায়েন হচ্ছে এবং তেহরানে ইরানের সামরিক কমান্ড ঘুমাচ্ছে না। তারা জানে, ইতিহাস বলছে যখন যুক্তরাষ্ট্র শান্তির কথা বলে, ঠিক তখনই সবচেয়ে সতর্ক থাকতে হয়।
পেন্টাগনের সেই ব্রিফিং রুম এখন ফাঁকা। হেগসেতের মুখের সেই দৃঢ় কণ্ঠস্বর বাতাসে মিলে গেছে। রেড, হোয়াইট অ্যান্ড ব্লু ডোম বিধ্বংসী শক্তি প্রয়োগ করতে দ্বিধাবোধ করবে না। কিন্তু 1 ঘন্টার মধ্যে ট্রাম্পের ঘোষণা, মিশন স্থগিত। খাসাব বন্দরের কাছে পারস্য উপসাগরের 2টি বেসামরিক জাহাজের ধ্বংসাবশেষ এখনও ভাসছে। 5টি মানুষের পরিবার এখনও জানে না কিভাবে তারা মারা গেছেন। হরমুজের জলে 2টি মার্কিন যুদ্ধ জাহাজ ক্ষতিগ্রস্ত না নিরাপদ, সেটি নিয়ে 2টি সরকারের 2টি ভিন্ন দাবি। এবং পর্দার আড়ালে কোনো গোপন চ্যানেলে কোনো মধ্যস্থ দেশের কূটনীতির মাধ্যমে হয়তো একটি কথোপকথন চলছে। সেই কথোপকথনে কি বলা হচ্ছে? কোন শর্তে কোন সমঝোতা হতে পারে? নাকি এই শান্তি শুধু ঝড়ের আগের নীরবতা? হরমুজের জল সেই প্রশ্নের উত্তর জানে, কিন্তু সে এখন নীরব, এবং সেই নীরবতাই সবচেয়ে ভয়ের।